নমস্কার বন্ধুরা, আজ আমি তৈরি করছি হাঁসের ডিমের তেলে ঝালে। ডিম এমন একটি খাবার যেটি প্রত্যেক ঘরে সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন কিন্তু হয়েই থাকে। তবে আজ আমি এই হাঁসের ডিমগুলি কিন্তু একটু অন্যভাবে রান্না করব। নর্মালি যেভাবে ডিম আমরা রান্না করে থাকি একটু তার থেকে এটি ভিন্ন হবে। তো প্রথমে আমি হাঁসের ডিমগুলিকে সেদ্ধ করে নেব। সেই জন্য আমি একটি কড়াইতে জল দিয়ে তাতে ডিমগুলি দিয়ে নেব। হাঁসের ডিম কিন্তু নর্মাল ডিমের থেকে একটু বেশিক্ষণ আমাদের সেদ্ধ করতে হয়, না হলে কিন্তু খোসাগুলো ছাড়াতে খুবই অসুবিধা হয়। দেখুন আমার ডিমগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলিকে অল্প করে ছুরি দিয়ে চিড়ে নেব। তারপর এগুলিকে নুন, হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। মেখে এবার এগুলিকে আমি তেলে ভালো করে ভেজে নেব। এর সাথে কেটে নেব কিছুটা আলু। মিডিয়াম সাইজের আলুগুলিকে আমি দুভাগ করে কেটে নেব। তারপর তেলে সেগুলিকে ভালো করে আমি ভেজে নেব। প্রথমে লাল লাল করে আমি এখানে ভেজে নেব, পরে যাতে আলুগুলি সেদ্ধ হতে খুব বেশি সময় না লাগে। তো আমি এখানেই কিন্তু ভালো করে আলুগুলিকে লাল লাল করে ভেজে তুলে নেব। আলু ভাজার তেলেই ডিমগুলিকেও আমি ভেজে তুলে নেব। তারপর এই তেলেই আমি ডিমের ঝোলের কিন্তু ফোড়নটা দিয়ে দেব। ডিমগুলি তুলে নিয়ে আমি এখন ঝোলের ফোড়নটা দিয়ে দিব। প্রথমে দিয়ে দেব একটি শুকনো লঙ্কা, তার সাথে তেজপাতা আর দিয়ে দেব কিছুটা সাদা জিরে। ফোড়নগুলি থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন আমরা দিয়ে দেব কিছু থেতো করা রসুন। রসুনটা দিয়ে আমরা বেশ সুন্দর ফোড়নের সঙ্গে রসুনটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। রসুন থেকে যখন কাঁচা গন্ধটা প্রায় চলে যাবে তখন আমরা এতে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজ দিয়েও সব কিছুকে ভালো করে আমরা নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না পেঁয়াজটা ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ আমরা সুন্দরভাবে এগুলিকে নাড়াচাড়া করতে থাকব। পেঁয়াজটা যখন লাল লাল হয়ে আসবে তখন আমরা দিয়ে দেব কয়েকটি গোটা রসুন। পেঁয়াজের সঙ্গে রসুনগুলিকেও ভালো করে আমরা ভেজে নেব। পেঁয়াজ রসুন যখন ভালো মতো ভাজা হয়ে যাবে তখন আমরা দিয়ে দেব এতে আদা, পেঁয়াজ ও রসুনের পেস্ট। আদা, পেঁয়াজ ও রসুনের পেস্টটা ভালো করে আমরা পেঁয়াজের সঙ্গে আর গোটা রসুনের সঙ্গে মাখা মাখা করে নেব, একদম কষিয়ে নেব। যখন পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধগুলো চলে যাবে তখন আমরা এতে কিন্তু অন্য অন্য মশলাগুলো মিশিয়ে দেব। আমরা একে একে দিয়ে দেব জিরে বাটা, ধনে বাটা ও কাঁচা লঙ্কা বাটা। সব কিছু দিয়ে ভালো করে আবার মাখা মাখা করে নিয়ে তারপর আমরা এতে দিয়ে দেব কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু মশলা এবার ভালো মতো কষিয়ে নিয়ে এবার আমরা এতে দিয়ে দেব অল্প পরিমাণে গরম জল। গরম জল দিয়ে মশলার সাথে ভালো করে আবার আমরা মিশিয়ে নিয়ে এবার এগুলির মধ্যে আমরা যে আলুগুলি ভেজে রেখেছিলাম সেই আলুগুলিকে দিয়ে দেব। এবার মশলার সাথে আলুগুলিকে ভাপিয়ে কিছুক্ষণ গ্যাসের মিডিয়াম হিটে হতে দেব। কিছুক্ষণ ভাপে হয়ে গেলে ঢাকনা খুলে আমরা দেখব আলুগুলি সেদ্ধ হয়েছে কিনা। মশলার সঙ্গে আলুগুলিকে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আলুগুলি যখন দেখব যে সেদ্ধ হয়ে এসেছে তখন কিন্তু আমরা এতে দিয়ে দেব কিছুটা টক দই। দইটা দিয়ে আবার আমরা এই মশলাগুলির সঙ্গে আলুগুলিকে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমানো থাকবে, না হলে কিন্তু দই ছেড়ে যাবে। সেই জন্য এই টাইমে কিন্তু আপনারা একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবেন। এবার ভালো মতো দইয়ের সাথে আলু এবং মশলাগুলিকে কষিয়ে নেব। যখন দেখব মশলাগুলি আমার ভালো মতো কষে গেছে তখন আমি ঝোলের পরিমাণ অনুযায়ী এতে দিয়ে দেব আবার কিছুটা গরম জল। এবার গরম জল দেওয়া হলে আলু, মশলা এবং গরম জল ভালো মতো যখন ফুটে উঠবে তখন আমরা এতে দিয়ে দেব আমরা যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলিকে। এবার ঝোলের সঙ্গে ডিমগুলিকে আমরা ভালো করে ফুটিয়ে নেব। ডিমের সাথে দিয়ে দিব কয়েকটি কাঁচা লঙ্কা, তার সাথে দিয়ে দেব কিছুটা গরম মশলার গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে নেব। তারপর আমরা এখানে ধনেপাতা কিন্তু বেটে ব্যবহার করব। এই ধনেপাতাটা বাটার জন্যই এই ডিমের ঝোলটা এত টেস্টি হবে যে আপনারা কিন্তু না খেলে বিশ্বাস করবেন না।
এই ধনেপাতা বাটাটা দিয়ে ডিমের ঝোলটাকে আমরা কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। তারপর আবার উপর থেকে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের ডিমের ঝোল একদম তৈরি হয়ে যাবে। এবার সব কিছু দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে মিনিট 5 ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের ডিমের ঝোল একদম তৈরি হয়ে যাবে। এবার পরিবেশনের জন্য আমাদের কিন্তু হাঁসের ডিমের তেলে ঝালে একদম তৈরি। রুটি, পরোটা, ভাত যে কোনো জিনিসের সঙ্গেই আপনারা অনায়াসে এটি ব্যবহার করতে পারবেন। আমার হাঁসের ডিমের তেলে ঝালে কিন্তু একদম তৈরি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্ট করে অবশ্যই জানাবেন কীরকম লাগলো আপনাদের এই হাঁসের ডিমের তেলে ঝালে।